আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুগণ, আরকে ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে তোমাদের জন্য রইল অনেক অনেক শুভকামনা ও শুভেচ্ছা। দেখো, আজকে তোমাদের অনুশীলনী 5.1-এর পর্ব নং হচ্ছে 3। এই 5.1-এর দুইটি প্রশ্ন সমাধান করে দেব। আসলে একসঙ্গে সবগুলো অঙ্ক করানো সম্ভব হয় না, ভিডিওটির লেন্থ অনেক দীর্ঘ হয়ে যায়, এই জন্য 3টা 4টা 5টা এরকম করে গণিতগুলো দেওয়া হচ্ছে। তো আজকে তাহলে আমরা 5.1 অনুশীলনীর 1-এর ছ এবং বর্গের জ এই দুইটি প্রশ্নের সমাধান করব আমরা। তো দেখো, আমরা এখানে লিখে রাখছি 6 নং প্রশ্নটি। তো পরবর্তীতে এখানে যে কাজটা আমাদের করতে হবে সেটা হচ্ছে, এখানে দেওয়া আছে এক্স কিউব মাইনাস ওয়াই কিউব ইন্টু এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার, এটি লবে দেওয়া আছে এবং হরে দেওয়া আছে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ইন্টু এক্স কিউব প্লাস ওয়াই কিউব। তো যে ব্যাপারটা আমরা পূর্বের যে পর্বগুলো আছে সেখানেও দেখে আসছি, লবে এবং হরে যেটা থাকে এটাকে আমাদেরকে, যেহেতু আমরা লঘিষ্ঠ আকারে প্রকাশ করছি, সেহেতু এমন কিছু এখানে এই সূত্রটা এমন কিছু সূত্র প্রয়োগ করতে হবে যাতে করে লব এবং হরে আমাদের মিলে যায়। তাহলে কি হবে, তখন লব এবং হরটা আমাদের কাটাকাটি করতে সুবিধা হবে। তো এই জন্য দেখো, এখানে এক্স কিউব মাইনাস ওয়াই কিউব দেওয়া আছে, তাহলে এক্স কিউব চিহ্নের আগে যা থাকবে সেটাকে আমরা এ মনে করব এবং চিহ্নের পরে যেটা আছে সেটাকে আমরা বি মনে করব। তো যদি মনে করি তাহলে এ কিউব মাইনাস বি কিউব। এখন এই এ কিউব মাইনাস বি কিউবের একাধিক সূত্র রয়েছে, এমন একটা সূত্র আমাকে এখানে প্রয়োগ করতে হবে যাতে করে এই লব এবং হরে আমার কাটাকাটি করা যায়, সেই সূত্রটা প্রয়োগ করতে হবে। তো তাহলে এখানে চিহ্ন, আবার বলছি, চিহ্নের আগে যা আছে সেটাকে আমি এ মনে করব এবং চিহ্নের পরে যেটা আছে সেটাকে বি মনে করব। ফলে এ কিউব মাইনাস বি কিউবের সূত্রতে পড়ে গেছে। এখন এ কিউব মাইনাস বি কিউবের সূত্রটা কি? এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। এরপরে যেটা দেওয়া আছে ইন্টু এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই কিউব ওয়াই স্কোয়ার। তো বন্ধুরা দেখো, আমি যে কাজটা করলাম, প্রথমে এই জায়গাটুকু সূত্র এখানে লিখলাম, এ কিউব মাইনাস বি কিউবের সূত্র লিখলাম, এক্স মাইনাস ওয়াই ইন্টু এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার। এরপরে যা ছিল সেটা আমি এখানে লিখলাম। এর পরবর্তীতে আমরা হরে এখন দেখি কি আছে। হরে এই যে চিহ্নের আগে আছে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার আছে, তাহলে আমি কি বললাম, চিহ্নের আগে যেটাই থাক যাই থাক না কেন আমরা এ মনে করব এবং বি, তার পরেরটাকে, চিহ্নের পরেরটাকে আমরা বি মনে করব। তাহলে এটা সূত্রটা দাঁড়াচ্ছে এরকম, যদি চিহ্নে আগেরটা ধরি তাহলে এটা হলো এ এবং তারপরে ওয়াই আছে, এটাকে যদি বি ধরি তাহলে এ এ মাইনাস বি, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্রতে পড়ে যাচ্ছে। তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র কি আমাদের জানা আছে, সেটা হলো এ প্লাস বি, এ প্লাস বি, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। আর এখানে এক্স কিউব প্লাস ওয়াই কিউব দেওয়া আছে, তাহলে এক্স কিউব প্লাস ওয়াই কিউব মানে হচ্ছে এ কিউব প্লাস বি কিউব। এটা মাইনাসের সূত্র ছিল আর এটা হয়ে গেছে প্লাসের সূত্র। তাহলে এখানে আমাকে চিহ্নের আগে এই এক্সটাকে এ মনে করতে হবে, এক্স ওয়াইটাকে বি মনে করতে হবে। তাহলে আমরা এখন সূত্রটা লিখি। সূত্রটা হচ্ছে এরকম যে এ প্লাস বি, এ প্লাস বি, এ স্কোয়ার মাইনাস এ বি, এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার, বি মানে ওয়াই, এ হলো স্কোয়ার। আচ্ছা, এখন দেখো বন্ধুরা, আমাদের কি কাটাকাটি করা যায় কিনা। এখানে এক্স মাইনাস ওয়াই আছে, আমাদের হরেও দেখতে হবে এক্স মাইনাস ওয়াই আছে কিনা। হ্যাঁ, তাহলে দেখো বন্ধুরা, আমরা এখন লবে এবং হরে যেটা যেটা মিলে যাবে সেটা সেটা আমরা কাটাকাটি করব।
তাহলে x মাইনাস ওয়াই এই যে লবে আছে হরে আছে এই দুইটা আমরা কাটলাম। এখন দেখি এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার, এক্স স্কোয়ার প্লাস ওয়াই এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার এই দুইটা মিলে গেছে। তাহলে আমাদের এইটা এটা কাটা। এখন কি অবশিষ্ট থাকলো দেখো, লবে আমার অবশিষ্ট থাকলো এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস হলো ওয়াই স্কোয়ার, আর হরে যেটা আছে এক্স প্লাস ওয়াই, তাহলে আমরা এটাকে কিভাবে লিখতে পারি, এক্স প্লাস ওয়াই এরপরে হচ্ছে স্কোয়ার। তো প্রিয় বন্ধুরা, এইটাই হলো আমার 6 নং প্রশ্নের অ্যান্সার। আশা করি তোমরা বুঝতে পারছো। আমি আবারও বলছি, প্রথমে এইটা সূত্র এখানে লিখলাম, তারপরে যা আছে সেটা এখানে লিখলাম, নিচে এইটা সূত্র লেখা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র এখানে লিখলাম, এবং এ কিউব প্লাস বি কিউব মানে এক্স কিউব প্লাস ওয়াই কিউব লেখা যায় এটা আমি লিখলাম। এরপরে আমরা এইটা এবং এটা কাটাকাটি করলাম, এটা আর এটা কাটাকাটি করলাম, অবশিষ্ট লবে এটা থাকলো, এটা লিখলাম, এবং হরে এক্স প্লাস ওয়াই দুইবার আছে এই জন্য একবার লিখে নিয়ে এরপরে স্কোয়ার দিলাম। এটা আমার কাঙ্ক্ষিত অ্যান্সার। তো দেখো সুপ্রিয় বন্ধুরা, আমরা এবারে একের বর্গের জ নং প্রশ্নের সমাধান করব। আমরা প্রশ্নটি উঠাই নিলাম, এখানে দেওয়া আছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মাইনাস 2ab মাইনাস সি স্কোয়ার, আর হরে দেওয়া আছে এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার দেওয়া আছে। তাহলে আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে, দেখো এই জায়গাটুকু এই 2 এর পরে কি আছে, বি এবং সি আছে, তাহলে এই জায়গা এখান থেকে শুরু করে এই জায়গা পর্যন্ত আমরা যদি একটা সূত্রের মধ্যে নিতে পারবো কিনা। হ্যাঁ, এখানে 2 এর পরে বি আছে মানে এ, আর 2 এর পরে এই বি এর পরে সি আছে মানে এটা হলো বি। অতএব আমরা এই লাইনটাকে এরকম ভাবে লিখতে পারি, এ স্কোয়ার, আমি যদি এখানে মাইনাস কমন নিই, মাইনাস কমন নিলে এই যে থাকলো আমার বি স্কোয়ার, আর অবশ্যই তোমরা জানো যে মাইনাস কমন নিলে পরে বন্ধনের ভিতরে চিহ্নগুলো পরিবর্তন হয়ে যায়। তাহলে এখানে মাইনাস আছে, এটা হয়ে যাবে প্লাস, প্লাস 2bc, এখানে মাইনাস আছে, এটা হয়ে যাবে প্লাস, এই হলো সি স্কোয়ার। আমার লবের কাজ শেষ। এবার আমরা হরে দেখি, হরে এখান থেকে এই পর্যন্ত লক্ষ্য করো, সরাসরি ডিরেক্ট একটা সূত্র আছে, এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। কিসের সূত্র বন্ধুরা বলো তো? হ্যাঁ, বুঝতে পারছো তোমরা, এটা সূত্র হলো a প্লাস বি হোল স্কোয়ারের সূত্র, তারপরে মাইনাস মাইনাস সি স্কোয়ার দেওয়া আছে। তাহলে এবারে যে কাজটা আমাদের করতে হবে, দেখো এখানে যে স্কোয়ার আছে স্কোয়ার লিখলাম, এই জায়গাটুকুতে আমরা কি লিখতে পারি, এখন 2 এর পরে যা আছে যেটা থাকবে, প্রথম যে অক্ষরটা থাকবে সেটাকে আমাকে এ মনে করতে হয়, এবং তারপরে যেটাকে থাকে সেটাকে বি মনে করতে হয়। তাহলে এটা একটা সূত্রতেই পড়ে গেছে, সেটা হলো কি, এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। কিন্তু আমার এই গণিতের এ বি মানে কি, এই গণিতের এ বি মানে হচ্ছে, বি বি প্লাস হলো সি। আচ্ছা, আর লবে যা আছে আমি সেটা লিখে নেই, এই হরে যা আছে সেটা আমি লিখে নেই, এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস হচ্ছে সি স্কোয়ার। এবারে দেখো বন্ধুরা, এখানে এ স্কোয়ার মাইনাস এই টোটালটা হলো বি, আমরা যদি বন্ধনীর মধ্যে যেটা আছে সেটা যদি বি ধরি, তাহলে আমার সূত্র পড়ে গেছে এ স্কোয়ার মাইনাস হলো বি স্কোয়ার, এই সূত্রটা পড়ে গেছে। তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র কি আমরা জানি, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তাহলে আমার এই অঙ্কের এ মানে হচ্ছে এইটা, এবং বি মানে হচ্ছে বি প্লাস সি, এইটা কিন্তু হলো বি। তাহলে আমি লিখি এ প্লাস হলো বি, এ প্লাস বি, আর এ মাইনাস বি, এ আছে এ লিখলাম, মাইনাস মাইনাস, এখানে যেহেতু মাইনাস নিলাম তাহলে ভিতরে চিহ্ন বি লেখার ক্ষেত্রে কিন্তু পরিবর্তন হয়ে যাবে। তাহলে এখানে বি প্লাস সি না, বি মাইনাস সি হবে, বি মাইনাস সি মানে এই দেখো আবার বলছি, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তাহলে আমার লবের কাজ শেষ হয়ে গেছে। এবার হরে দেখি, ঠিক অনুরূপ ভাবে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র দেওয়া আছে, কিন্তু হরে যেটা দেওয়া আছে সেটার আমার এ মানে কি, এ মানে হচ্ছে এ প্লাস বি, আর বি মানে হচ্ছে সি। তাহলে আমরা সূত্রটা এখন লিখবো, এ
এ প্লাস প্লাস বি মানে হচ্ছে সি লিখলাম। এবারে এ মাইনাস বি, এ মানে কি, এ প্লাস বি, আর বি মানে হচ্ছে সি। তো দেখো বন্ধুরা, এখন আমাদের যে এই বিষয়টা করতে হবে সেটা হচ্ছে লব এবং হরে কাটাকাটি করা যায় কিনা। এ প্লাস বি প্লাস সি, এ প্লাস বি প্লাস সি, হ্যাঁ আছে, এটা আমি কাটলাম, এটা আমি কাটলাম। এখন এটা কি কাটা যায় কিনা, না এটা কাটা যাবে না, কারণ মিল নাই, এখানে এ মাইনাস আছে আর এখানে এ প্লাস আছে, মিল নাই যেহেতু, তাহলে আমার হচ্ছে এ মাইনাস বি মাইনাস সি, এ মাইনাস বি মাইনাস সি, আর এটা হলো হরে যেটা আছে এ প্লাস বি প্লাস সি, এটাই আমার কাঙ্ক্ষিত অ্যান্সার। তো দেখো বন্ধুরা, যে ব্যাপারটা এই বর্গের জ নং প্রশ্নে প্রথমে আমি যেটা করছি, এইটাকে এখানে লিখছি, তারপরে মাইনাস আছে, মাইনাসটাকে কমন নেওয়ার ফলে ভিতরের চিহ্নগুলো প্লাস হয়ে গেছে, এবং এই জায়গাটুকু সূত্রের মধ্যে আছে, এই জন্য কিসের সূত্র সেটা লিখছি, তারপর সি স্কোয়ার আছে এটা লিখছি, এরপরে এইটা কিসের সূত্র, এ স্কোয়ার আছে, এ স্কোয়ার লিখলাম, এটা কিসের সূত্র সেটা লিখছি, ফলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র পড়ে গেছে, নিচে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র পড়ে গেছে। আমরা জানি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র কি, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এখানে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি লেখা হয়েছে লবে, এবং নিচেও এ প্লাস বি ইন্টু এ প্লাস বি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি নিচেও হরেও লেখা হয়েছে। এখন আমাদের কাটাকাটি করার পালা, তাহলে আমরা কাটাকাটি করলাম, অবশিষ্ট এটা থাকলো, এর থেকে আর ক্ষুদ্র ছোট করা যাবে না, লঘিষ্ঠ মানে হচ্ছে ছোট করা, এর থেকে আর ছোট করা যাবে না, অতএব এটাই হলো আমার কাঙ্ক্ষিত অ্যান্সার। তো বন্ধুরা, ভিডিওর শেষে আমি যে কথাটি বলতে চাই, তোমরা যদি আমার এই আর কে কোচিং সেন্টারের নতুন দর্শক হয়ে থাকো এবং গণিতগুলো যদি তোমরা যদি বুঝতে পারো, ভালো লাগে, তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবে, এবং পাশাপাশি সাবস্ক্রাইব করে বেল বাটন আইকনটি প্রেস করে রাখবে, যাতে করে পরবর্তী ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে তোমাদের কাছে পৌঁছে যায়। তোমরা ভালো থেকে সুস্থ থাকো, আবার নতুন কোনো ভিডিও নিয়ে হাজির হবো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।